আসসালামু আলাইকুম প্রিয় ভাই, তুমি কি জানো তোমার রব তোমাকে কত ভালোবাসেন? তুমি যখন ভুল করো তখন তিনি তোমাকে ক্ষমা করার সুযোগ দেন। যখন তুমি ক্লান্ত হও তখন তিনি তোমার জন্য সহজই তৈরি করেন। যখন তুমি কান্না করো তখন তিনি তোমার অশ্রু দেখেন। এটাই হলো আল্লাহর রহমত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার রহমত সব কিছুকে আচ্ছাদিত করেছে। ভাবো তো, দুনিয়ার প্রতিটি কণা, প্রতিটি প্রাণ, প্রতিটি নিঃশ্বাস আল্লাহর রহমতের ছায় বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি সেই মায়ের থেকেও বেশি দয়ালু যে মা তার সন্তানকে বুকে জড়িয়ে থাকে। একজন মা তার সন্তানকে কখনো ফেলে দেয় না। তাহলে যে রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রব কি তোমাকে কখনো ফেলে দিতে পারেন? দেখো, প্রতিদিনের সূর্যোদয় আল্লাহর রহমত। তুমি নিঃশ্বাস নিচ্ছ, এটা রহমত। তুমি পাপ করার পরও জীবিত আছো, এটা রহমত। আল্লাহ চান তুমি তার দিকে ফিরে এসো, তার দিকে ফিরে দাঁড়াও। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। শোনো, তোমার পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমতের কাছে তোমার পাপ কিছুই না। তিনি সব গুনাহ ক্ষমা করেন। তাওবা করো, কারণ আল্লাহ তাআলা অপেক্ষা করছেন তোমার ফেরার জন্য। নামাজে দাঁড়াও, কারণ তোমার প্রতিটি সেজদা আল্লাহর রহমত ডাকার দরজা। মানুষকে ক্ষমা করুন, কারণ যে আল্লাহর দয়া চায় তাকে দয়ালু হতে হয়। প্রিয় বন্ধু, আজ তুমি যতই দুঃখী হও, যতই পাপী হও, মনে রেখো আল্লাহর রহমত তোমার জন্য খোলা। তুমি যতবারই পড়ে যাও না কেন, তিনি তোমাকে তুলে ধরবেন যদি তুমি তার দিকে ফিরে এসো। তুমি হয়তো মানুষকে হারিয়েছো, কিন্তু আল্লাহর দয়া তোমাকে কখনো হারাবে না। তাহলে এসো আমরা সবাই বলি, হে আল্লাহ, তোমার রহমতই আমাদের সবচেয়ে বড় আশ্রয়।